নমস্কার, আমার সমস্ত ইউটিউব পরিবারকে জানাই শুভ সকাল। তো আজকের দিনটাও আমি শুরু করলাম বৃষ্টি দিয়ে, কারণ যেহেতু 2 দিন ধরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। তো তার জন্যেই আমি আজকের দিনটাও বৃষ্টি দিয়েই শুরু করলাম। দেখতেই পাচ্ছ আমাদের ছাদে কত সুন্দর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি দেখতে দেখতে মনে হয় সারা দিনটা পার করে দিই। বাড়িতে আর কোনো কাজকর্ম করতে ভালোই লাগে না। বৃষ্টি পড়লে সারাক্ষণ মনে হয় এই বৃষ্টিতে ভিজি। ছোটোবেলার সেই মুহূর্তগুলো মনে পড়ে যায়। তো চলো এবারে চলে আসি রান্নার কাজে। তো মাছগুলো আমি কেটে নিয়েছি, কেটে এনেছিল, সবগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখলাম, কারণ আজকে আমি মাছের ঝোল বানাবো। তো তার জন্য দেখছো মাছগুলোকে ভালো করে আমি কেটে নিয়েছি, কেটে আঁশ ছাড়িয়ে পুরোপুরি রেখে দিয়েছি। তো আজকের মেনুতে কি কি করব দেখে নাও। 5 মিশালি একটা তরকারি করছি, কুমড়ো আছে, পটল আছে, বরবটি, আলু, সয়াবিন সব দিয়ে একটা 5 মিশালি তরকারি হবে। তো সেটাই আমি কেটে নিয়েছি ভালো করে। এবার এটাকে আমি ধুয়ে নেবো। আর এদিকে রয়েছে দেখো শাকটাকেও ভালো করে কেটে নিয়েছি। এবার এগুলোকেও ধুয়ে নেব। এটা হলো কলমি শাক। তো আর আরেকটা যেটা আছে সেটা হলো মাছের তেল, সরি এটা মাছের তেল না, এটা হলো মাছের ডিম। এটারও বড়া বানাবো। তো সবগুলো দেখতে পাচ্ছ নিয়ে আমি বসে পড়েছি এবার রান্নার কাজে। সেহেতু রান্নাটা ঝটাপট করে নিতে হবে, তার জন্য। তো মাছগুলো নিয়ে প্রথমেই আমি দেখতে পাচ্ছ মাছ আর মাছের ডিম। আমার মাছের ডিম প্রচণ্ড পরিমাণে খেতে ভালো লাগে। তো মাছগুলোকে প্রথমেই আমি নুন, হলুদ আর একটু পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো দেখো ভালো করে আমি এগুলোর মধ্যে মাখিয়ে নিলাম। এরপর তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলে দেখো এবার ধোঁয়া দিচ্ছে, মানে তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার এক এক করে সমস্ত মাছগুলোকে আমি এর মধ্যে ছেড়ে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ মাছগুলোকে আমি সমস্ত মাছ তারপরে সবগুলোকে আমি এক এক করে ভেজে নিচ্ছি। মাছ ভাজতে আমার এটাই ভয় লাগে যে গায়ে তেল ছিটকে যাবে, ওই জন্য আমি খুব কমই মাছ ভাজি। আমার বড়ি বেশিরভাগ মাছগুলোকে ভেজে দেয়। তো ও যেহেতু বাড়িতে নেই সেহেতু রান্নাটা আমাকেই করতে হবে। তার জন্য আমি মাছগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ একটা একটা করে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তো চলো গল্প করতে করতে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার সব মাছগুলো ভাজা রেডি হয়ে গেছে। আমি সব মাছগুলোকে ভেজে নিয়েছি ভালো করে, একদম খোড়া খোড়া করে সব মাছগুলোকে। দেখো কত সুন্দর মাছগুলো ভাজা হয়েছে, খোড়া খোড়া করে একদম ভেজে নিয়েছি। এরকমই আমার বর খেতে বেশি পছন্দ করে, বর ছেলে সবাই। তো চলো এবার রেসিপিটা শুরু করা যাক। তো তেলের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে 5 ফোড়ন আর দিয়েছি লঙ্কা। তো এটাকে গরম হতে দিয়ে দিলাম। এটা গরম হবে একটু পর। দেখো গরম হয়ে গেছে, ধোঁয়া ছাড়ছে। এর মধ্যে পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা নেড়ে নেব। তো পেঁয়াজগুলো একটু 5 মিনিটের মতো নেড়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তো এটা ভালো করে দিয়ে দেওয়ার পর একটু নেড়ে নিচ্ছি। এটাকে ভালো করে আমি নেড়ে নিচ্ছি যাতে এটা ভালো করে আমি ভেজেও নেব, এর মধ্যে কোনো রকম গন্ধ না থাকে। এর মধ্যে সমস্ত মশলাগুলো এবার একে একে অ্যাড করে নিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আগে দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো আর তারপরে মাছের মশলা। আর দিয়ে দেবো হচ্ছে, যেহেতু টক করে বানাবো তাই একটু দেখো তেঁতুল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সর্ষে বাটা। তো সমস্তটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি যাতে কোনো রকম গন্ধ না থাকে। এই জন্য ঝোলটাকে আমি একটু পরিমাণ ফুটিয়ে নেব। এবার এক এক করে সমস্ত মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি।
এর সাথে নুন এবং চিনিটাও আগে দিয়ে দিয়েছি, এটা তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম। তো সেহেতু এখন আমি বলে দিলাম। সমস্ত মাছগুলোকে এবার এক এক করে দেখো দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। তো এটা লোহার কড়াই আমি করছি, তাই কড়ার রঙটা কালো। আমার কড়াটা এমনিতেই পুড়ে গেছে, রঙটা আর উঠছে না, মানে যতই কষ্ট মাজে রঙটা যায় না, এরকমই থেকে যায়। তো চলো গল্প করতে করতে তোমাদের সাথে মানে মাছের রেসিপিটা কীভাবে বানাচ্ছি সেটাই শেয়ার করলাম। কেমন লাগছে মাছের রেসিপিটা আমার মোটামুটিভাবে হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এটাকে আমি একটু ফুটিয়ে নামিয়ে নেবো। তো একটু জল দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এবার এটা কিছুক্ষণ ফুটতে দেবো। এটা ফুটে যেতে যেতে আমি একটু ভাতটা দেখে নিই। তো দেখো আমার ভাত ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে, ভাতও আমার কমপ্লিট হয়ে গেছে ভাতটা। তো এবার ভাতটাকে নামিয়ে আমি শাকটাকেও ভালোভাবে ভেজে নিচ্ছি। শাকটাও দেখো মোটামুটিভাবে আমার ভাজা হয়ে গেছে। তো তোমাদের সাথে গল্প করতে করতে একদিকে আমার ভাত আর একদিকে আমার শাক ভাজা এবং মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মাছের ঝোলটা আমি রেডি করে নিয়েছি। রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট হতে চলো। এর সাথে তোমাদের সাথে শেয়ার করি আমার ছেলের বোঝানোর একটা ছোট্ট ভিডিও। কেমন লাগছে এই ভিডিওটায় অবশ্যই জানাবে। তো এটা আমার বাবার বাড়ি, মায়ের কাছে যত বোঝানোর আয়োজনটা করা হয়েছিল সেটাই। এটা আমার ছোট্ট ছেলে, সেই ছোট্ট ছেলে আজ কত বড় হয়ে গেল, ওটাই আমি মাঝে মধ্যে ভিডিওটা দেখি আর মনে করি যে ছেলেটা কত ছোট ছিল, এখন কত বড় হয়ে গেল আস্তে আস্তে। দেখো কত ছোট্ট মতো ছিল দেখতে, একদম পুচকু মতো ছিল। খাবার জন্য দেখছো কেমন করছে, মানে খেতে চাইছে। ও দাদুকে বলছে, ও দাদুর হাতটা দেখো ধরতে যাচ্ছে, মানে এবার তুমি ওকে খাইয়ে দাও, ওই জন্য দাদুর দিকে ও তাকাচ্ছে। তো দেখো কেমনভাবে ও তাকাচ্ছে, আবার খাবারটা খাবে দেখো কত সুন্দর, একদম সঙ্গে সঙ্গে হাঁ করে মানে রেডিই আছে ও খাবারটা খাওয়ার জন্য। দেখো টুকটুক করে খেয়ে নিচ্ছে, এইটুকু ছেলে কত সুন্দর খাবার খাচ্ছে দেখো। ভিডিওটা আমি ভাবলাম যখন রয়ে গেছে তোমাদের সাথে একটু শেয়ার করি। অবশ্যই সবাই জানিও কেমন লাগছে আমার ছোট্ট ছেলেটাকে। আর এবং এর সাথে আর একটা ভিডিও শেয়ার করব। এটা হলো 6 দিনও হয়নি, মানে 5 দিনের ভিডিও। যখন ও 5 দিনের ছিল তখন ওর ঘুমন্ত অবস্থায় একটি ভিডিও করা হয়েছিল। তো সেই ভিডিওটাই আমার গ্যালারি